الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي الأمين صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم نحمده ونصلي على رسول الكريم أما بعد যাবতীয় সুজুদ শুকুর আল্লাহ জাল্লা শানহু সেই মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে ঐতিহ্যবাহী ঐতিহাসিক চরশি হাবিরুন্নেসা হাফিজে মাদ্রাসাতে আজকে আমরা একটি দ্বীনি উদ্যোগ নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে জামালপুর, ময়মনসিংহ প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন এলাকা থেকে আল্লামা আবদুল্লাহ বিন ফজলুল্লাহ ইমরানহুর আত্মীয়বর্গ এবং ভক্ত অনুরক্ত সহ এলাকাবাসী ইয়াউমুল জুমাতে আজকের জুমার সালাতে সমবেত হওয়ার দুর্লভ সুযোগ পেয়েছি। যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, অন্তর খুলে তার বারগাহে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ একবার কালামত শুকুর পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ সালাম ও সালাত বর্ষিত হোক সেই মহানবীর প্রতি, যার সম্পর্ক আমাদের সাথে আত্মার সম্পর্ক, নিবিড় ও গভীর সম্পর্ক, এমন জটিল যা আমাদের পিতামাতার সাথেও এত গভীর সম্পর্ক নেই, আমাদের স্বামী স্ত্রীর সাথেও এত গভীর সম্পর্ক নেই। কেননা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তিনি নিজেকে কুরবান করে দিয়েছেন। উম্মতের দায়িত্ব নবীজির জন্য নিজেকে কুরবান করে দেওয়া, অর্থাৎ নবীজির সুন্নাহ আদর্শ পালনে নিজের জীবন পণ করে অগ্রসর হওয়া। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালাম মাজিদ ফুরকান হামিদে ইরশাদ করেছেন, আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অবস্থাটা, মর্যাদাটা উম্মতের কাছে এমন যে উম্মতের আত্মার মোহাব্বতের চেয়ে নবীর মোহাব্বত বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। তার প্রত্যক্ষ প্রমাণ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যুদ্ধে, বিশেষ করে উহুদের যুদ্ধে, যখন নবীজিকে একমাত্র টার্গেট নিয়ে তাকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে আক্রমণ করা হলো। সাহাবে আজমাইন নবীজিকে বেষ্টন করে রক্ষা করার জন্য চারদিক ঘিরে ফিরে নবীজির দিকে মুখ করে দুশমনের দিকে পিঠ করে দাঁড়িয়ে গেলেন যে যত আঘাত আসুক, বৃষ্টির মতো আঘাত আসতেছে, আমাদের গায়ে আঘাত লাগবে, আমাদের গা অতিক্রম করে নবীজির গায়ে কোনো আঘাত লাগতে দিব না। এমনও সাহাবীর লাশ খুঁজে পাওয়া গিয়েছে যিনি আঘাতের পর আঘাতে জর্জরিত হয়ে নবীজিকে রক্ষা করার জন্য সেই ময়দানে দাঁড়িয়েছিলেন। 70টি 80টি পর্যন্ত তীর বল্লমের আঘাত
তার গায়ে লেগেছে। যতক্ষণ দেহে প্রাণ ছিল ততক্ষণ তিনি ঠাঁই দাঁড়িয়েছিলেন নবীজিকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। নবীজির প্রতি ভক্তি, ভালোবাসা, মোহাব্বত উম্মতের জন্য এমনই হবে। আর উম্মতের জন্য নবীজির ভালোবাসা মোহাব্বত তার চেয়েও অতি গভীর। আল্লাহ পাক প্রত্যেক নবীকে অনুমতি দিয়ে থাকেন, আপনার যা চাওয়ার আছে আপনি খালি চাইবেন এমন একটা দোয়া প্রত্যেক নবীকে অপশন দেওয়া আছে। দোয়াটা করলে আল্লাহ কবুল করবে, কোনো কথা নাই, আপনি যা চান তাই দিবেন। খালি চান, আপনি যেটা চাইবেন সেটাই দেওয়া হবে। প্রত্যেক নবীর একটা দোয়া আল্লাহ এইভাবে খাস করে নিয়েছেন। সবাই নবীরা দোয়া করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি এমন রাজত্ব দিবে, পৃথিবীর ইতিহাসে আমার পূর্বে যত রাজা বাদশা গেছে আমার মতো কেউ হতে পারবে না। আমার পরে পৃথিবীতে যত রাজা বাদশা আসবে তারা কেউ আমার মতো হতে পারবে না। আমি তোমার কাছে এই দোয়া করলাম। আল্লাহ বলেন, তোমাকে সেই দোয়া কবুল করে সেই রাজত্ব তোমাকে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাম তিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর সকল মহাদেশ তিনি শাসন করেছেন। শুধু তাই নয়, তিনি মানুষের উপর শুধু শাসন করেন নাই, তিনি জিনদের উপর শাসন করেছেন। তিনি শুধু জিনদের উপর শাসন করেন নাই, পৃথিবীর যত জীব আছে সকল জীবের প্রতি শাসন করেছেন। শুধু তাই করেন নাই, বাতাসের প্রতি শাসন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে তার অনুগত করে দিয়েছেন। তার জন্য তামা কঠিন ধাতব গলে ঝর্ণার মতো হয়ে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত অশেষ নিয়ামত, বরকত, রহমত তাকে দান করেছেন যা পৃথিবীর কোনো বাদশা, সেটা যত বড় হোক, অতীতে গেছে আর ভবিষ্যতে আসবে, তারা কেউ এই মর্যাদা লাভ করতে পারবে না। সুলাইমান সাল্লাম দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। অন্য নবীরা দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার এই খাস দোয়া আল্লাহ মুলতবি রাখলাম। এই দোয়াটা আমি সেই দিন করব যেই দিন আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য যেন অবাধে দোয়া করতে পারি, এই সুযোগটা আমি তোমার কাছে চাই। পৃথিবীতে আমি কিচ্ছু চাই না। সুবহানাল্লাহ। অথচ তিনি ইচ্ছা করলে সারা দুনিয়ার রাজত্ব তিনি নিয়ে নিতে পারতেন, কিছুই ব্যাপার না। খালি আল্লাহকে বলবেন, আল্লাহ দান করে দিবেন। কিন্তু তিনি চিন্তা করলেন, আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বেশি ত্যাগ, সবচেয়ে বেশি করুণা প্রদর্শন করব, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপাধি দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত বেশি পেরেশান থাকতেন তার দু একটা উদাহরণ আপনাদেরকে বলছি। হঠাৎ একদিন গভীর অন্ধকার রাতের মধ্যে মদিনাতে একটা ভয়ঙ্কর আওয়াজ হলো, বিস্ফোরণের মতো আওয়াজ। আওয়াজে সমস্ত মদিনা কেঁপে উঠল। মানুষজন দিক বিদিক দৌড়াদৌড়ি ছুটোছুটি শুরু করে দিল। এমন সময় দেখা গেল একজন মানুষ অন্ধকারের মধ্যে তীর বেগে ওই ভয়ঙ্কর আওয়াজের দিকে ছুটে যাচ্ছেন তার ঘোড়াতে চড়ে। তিনি দ্রুততার সাথে ওই ভয়ঙ্কর আওয়াজের দিকে ঘুরে চক্কর দিয়ে ফিরে তিনি এসে বলতেছেন, সবাই শান্ত হও, ভয়ের কোনো কারণ নেই, আমি সেই ঘটনাস্থল পরিদর্শন করে আসছি, তোমাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। সবাই অবাক, অন্ধকারের মধ্যে কে সেই ব্যক্তি আমাদেরকে অভয় বাণী দেয়? সবাই ভালো করে লক্ষ্য করলো তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে ছুটে গিয়েছেন, বিপদ কোথায়, উম্মতকে রক্ষা করতে হবে। তিনি তার জান নিয়ে দৌড়ে ছুটে গিয়েছেন। এরকম অজস্র ঘটনা রয়েছে। তিনি উম্মতকে কত বেশি ভালোবাসতেন, তার আমলের দিকে যদি আমরা চিন্তা করি, এই উম্মতের জন্য সবচেয়ে সহজ আমল নবীজি আল্লাহর কাছে চেয়ে চেয়ে আনছেন। এই উম্মত যেন আরামে সবচেয়ে নেকি লাভ করতে পারে তার ব্যবস্থা নবীজি আল্লাহর কাছে চেয়ে করেছেন। এই উম্মত সবার পরে পৃথিবীতে আসছে, সবার আগে এই উম্মত জান্নাতে যাবে। এই উম্মত যতক্ষণ জান্নাতের দরজা করা না নাড়বে ততক্ষণ কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মর্যাদা নবীজি আল্লাহ পাকের নিকট থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন। এরকম অজস্র নিয়ামত মর্যাদা নবীজি নিয়ে এসেছেন, আল্লাহর কাছে চেয়ে চেয়ে আনছেন। সম্মানিত উপস্থিতি, সেই নবীজির প্রতি ভক্তি ভালোবাসা কেমন হওয়া উচিত
আমরা যেন একটু চিন্তা করি, তার প্রতি অন্তস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কেরাম, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আজকে আমরা কুরআন মাজিদের ফুরকান হামিদের একটি ছোট্ট সূরা, যার একবার পাঠে 1000 আয়াত পাঠ করলে যত পরিমাণ নেকি হয়, তার চেয়ে বেশি নেকি এই একটা সূরার মধ্যে আল্লাহ দান করেন। এই সূরাটি প্রত্যহ পাঠ করা উচিত, এই সূরাটি ঘুমের আগে পাঠ করা উচিত। সেই সূরা হচ্ছে সূরা তাকাসুর, যেটা হলো আলহাকু মুত্তাকাসুর, অতি মূল্যবান গুরুত্বপূর্ণ একটি সূরা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলছেন আলহাকু মুত্তাকাসুর। এই প্রাচুর্যের মোহ তোমাদেরকে উদ্ভ্রান্ত করে ফেলেছে, দিগ্ভ্রান্ত করে ফেলেছে। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় নেমে পড়েছ। কে কত বেশি বড়লোক হবে, কে কত বেশি কামাই করবে, এই নিয়ে তোমাদের প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু কে হালাল উপার্জন করবে, কে সঠিক পথে আয় ইনকাম করবে, সেই চিন্তা চেতনা তোমাদের থেকে দূর হয়েছে। তোমরা যেন কিয়ামত পর্যন্ত বেঁচেই থাকবে এরকম একটা অভিপ্রায় অন্তর্পোষণ করে তোমরা চাচ্ছ যে খালি টাকা পয়সা ইনকাম করি, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, চলছে প্রতিযোগিতা। কিন্তু এই প্রতিযোগিতা শেষ কোথায়? আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না পৌঁছতেছ ততক্ষণ পর্যন্ত তোমাদের এই প্রাচুর্যের মোহ, তোমাদের প্রাচুর্যের পর্যায়ে শেষ হচ্ছে না। খালি চাই, আরও চাই, আরও চাই। এর মধ্যে হালাল হারামের কোনো বাজ বিচার নাই। মানুষ চাইবে, এটাই ইসলামের নিয়ম। মানুষ আয় উপার্জন করবে, এটাই ইসলাম চায়। মানুষের আয় উপার্জনটা সচ্ছল জীবনের কারণ হবে, এটাই ইসলাম চায়। যার ফলে ইসলামের যে 5টা স্তম্ভ আছে, 5টা খুঁটি আছে, যার একটা খুঁটি না থাকলে ইসলাম থাকে না। তার একটা হলো যাকাত, তার একটা হচ্ছে অর্থনৈতিক সুদৃঢ় ব্যবস্থা, সুদৃঢ় অবস্থান। তাহলে অর্থ ব্যবস্থার সুদৃঢ়তা ইসলামের অঙ্গে অন্তর্ভুক্ত। অর্থ না থাকলে ইসলাম সেখানে বিপন্ন। অর্থের প্রয়োজন আছে, অর্থ উপার্জন করতে হবে, কিন্তু এটা মোহলুব্ধ হয়ে না যে আমাকে যেন একেবারে জাদু করে ফেলেছে, এখন আমি টাকার গোলাম হয়ে গেছি। অর্থাৎ টাকা পাওয়ার জন্য যা কিছু করা দরকার আমি সব করছি, এতে হালাল হারাম, ন্যায় অন্যায়, অন্যের অধিকার হক সম্পর্কে আমার কোনো খেয়াল নাই, এমনটা নয়। আল্লাহ বলেন মানুষের স্বভাবটা হলো এরকম। প্রায় সব মানুষ, তাদের লোভ আকাঙ্ক্ষাটা এই ধরনের। খুব কম মানুষ আছে যারা তাদের লোভ থেকে বেরিয়ে আসতে পারছে। যদি কেউ লোভ থেকে বেরিয়ে আসতে পারে, তার মর্যাদা, তার অবস্থাটা অনেক উন্নত। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা একদিন তার সাথে যাচ্ছেন নদী পথে, তিনি পানির উপর দিয়ে হাঁটতে শুরু করলেন। হেঁটে হেঁটে পানির উপর দিয়ে চলে গেলেন। উম্মতরা তো বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি পানির উপর দিয়ে হেঁটে যান, আমরা আপনার সাথে আছি, আমরা পারি না কেন? তিনি বললেন, শোনো, তোমাদের ঈমান যদি আমার মতো হতো, তোমাদের বিশ্বাস যদি আমার মতো হতো, তাহলে তোমরাও পানির উপর দিয়ে হেঁটে যেতে পারতে। বলেন কি হুজুর, আপনার চেয়ে আমাদের ঈমান কম না? আমরাও আপনার মতো ঈমানদার। তাহলে হাঁটো। হাঁটতে গিয়ে তারা পানির মধ্যে ডুবে গেল। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে 2টা টুকরা আনো, একটা স্বর্ণের টুকরা আর একটা মাটির টুকরা। তার সামনে 2টা এনে হাজির করা হলো। তিনি লোকজনকে বললেন, দেখো তো কোনটা কিসের টুকরা? বলে একটা মাটির, একটা স্বর্ণের। বলে এটা মূল্য কোনটার কেমন? বলে একটা তো অনেক মূল্যবান স্বর্ণ, আর একটা হলো মাটি, এটার কোনো মূল্যই নেই আমাদের কাছে। ঈসা সাল্লাম বলেন, আমার কাছে 2টাই মাটির মতো সমান, এর কোনোটারই আমার কাছে ভ্যালু নাই। এ কি? আল্লাহ আমার জন্য জান্নাত রেখে দিয়েছেন, যে জান্নাত যার একটু জায়গা, যেটা ঘোড়ার চাবুকের মতো ছোট্ট একটু জায়গা। ঘোড়ার চাবুক কত মোটা হয়?
সেটা হয়তো কোনো পশম দিয়ে অথবা কোনো পাট দিয়ে দড়ি দিয়ে বানায় চিকন করে। ওই ঘোড়ার চাবুকটা রাখার জায়গা জান্নাতে ওইটুকু জায়গার যতটুকু মূল্য 7 তবক আসমান জমিন বিক্রি করলে ওই জায়গার পরিমাণ মূল্য হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সেই মূল্যমান নবীরা বুঝতে পেরেছেন। একটু চিলতি স্বর্ণের জন্য, অবৈধ উপার্জনের জন্য, একটা কয়েনের জন্য, একটা অবৈধ টাকা অর্জনের জন্য আল্লাহর দরবারে কত ভয়াবহ অবস্থা হবে, এটা যদি মুমিন উপলব্ধি করতে পারে তাহলে হারামের দিকে যাবে না। পৃথিবীর এত চাকচিক্য তার কাছে কোনো মূল্যই রাখবে না। সম্মানিত উপস্থিতি, একথা আমাদের বুঝতে হবে। নবীজি বলেন, মানুষ কেমন শোনো, মানুষের যদি স্বর্ণের মতো মূল্যবান একটা বিশাল বড় উপত্যকা থাকে, 2টা বড় বড় পাহাড়, পাহাড়ের মাঝখানে যে বিশাল ভূভাগ জমি থাকে এটাকে উপত্যকা বলে। এরকম একটা বিশাল, মনে করেন যে তিতপাল্লা ইউনিয়নের মতো একটা বড় জায়গা, সবটাই স্বর্ণ ভরা, যেখানেই খুঁড়তে গেলেই সোনা, ওটা কূপ দিলে সোনার উপরে কূপ পড়ে, এত স্বর্ণ। নবীজি বলেন, এত বিশাল স্বর্ণ যদি একটা মানুষের থাকে তাহলে ওই মানুষটা আবার আকাঙ্ক্ষা করে, আমার যদি আরেকটা উপত্যকা থাকতো, আরেকটা উপত্যকা হলে তাহলে আমার জন্য মনে হয় ভালো হতো। একটাই পুষতেছে না। আসলে কি সম্ভব একটা মানুষের পক্ষে মাত্র 70, 80, 100 বছরে সে তার নিজে কেন তার বংশধর সবাই যদি বসে বসে খায়, এত পরিমাণ সম্পদ কি মানুষ খেতে পারবে? পারবে না। তারপরেও মানুষের আকাঙ্ক্ষার কোনো তৃপ্তি হচ্ছে না। ওই সম্পদ এত থাকার পরেও আবার অন্যায়ভাবে সম্পদ অপরজনের চেষ্টা করছে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অপরাধ, সবচেয়ে সম্পদ যারা হরণ করছে তারা বড়লোক, তারা চাষাভূষা না, তারা গরিব মানুষ না, তারা কোনো সাধারণ মানুষ না, তারা সব হাজার লক্ষ টাকার মালিক না, তারা শত শত হাজার হাজার কোটি বিলিয়নের টাকার মালিক। তারাই পৃথিবীর সবচেয়ে সম্পদ লুণ্ঠন করে। অথচ এই সম্পদ তারা নিজেরা কেন সপরিবারে সারা জীবন খেয়ে শেষ করতে পারবে না। তারপরেও তার অন্যের সম্পদ মেরে অবৈধ পথে উপার্জন করার জন্য তার নিরন্তর চেষ্টা চলছে। আল্লাহ বলে, এর কোনো মূল্য, এর কোনো মর্যাদা, এর কোনো গুরুত্ব কি আছে যে মানুষ যেটা খেতে পারবে না, ভোগ করতে পারবে না, সেটার পিছনে মানুষ লেগে মরছে? আর অন্যায়ভাবে সম্পদ অর্জন করে সে আল্লাহর দরবারে ভয়ঙ্কর এক অপরাধী হিসাবে সে শনাক্ত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সূরা তাকাসুর আমাদেরকে সেই বিষয়টা বিশেষভাবে সচেতন করেছে যে তোমাদের আশা আকাঙ্ক্ষা তখন তো মিটবে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাবে ততক্ষণ তোমার জন্য আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। আল্লাহ বলে, শোনো, তোমাদেরকে আমি অজস্র নিয়ামত দান করেছি। এই নিয়ামতগুলো তার একটা নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করা তোমাদের পক্ষে শেষ হবে না। এই নিয়ামত যতগুলো আমি দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের আলাদা আলাদা করে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কথা বলেন না যে তোমাদেরকে কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলেন, সুম্মা লাতুস আলুন্না, অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমরা ইয়াউমা ইদিন, সেই দিন, আনিন নাঈম, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, কোনো ক্রমে ছাড় পাবে না তোমরা। সুতরাং খেয়াল করতে হবে, আল্লাহর দেওয়া নিয়ামত, আমার শরীর, আমার স্বাস্থ্য, আমার চক্ষু, আমার কর্ণ, আমার নাসিকা, আমার জিহ্বা, আমার অন্তর, আমার চেতনা, আমার বুদ্ধি, বিবেক, আমার অর্থ, সম্পদ, সন্তান, আমার যাবতীয় উপভোগ্য বিষয়, তার সবই আল্লাহর দেওয়া নিয়ামত। আমি আমার সম্পদ কিভাবে খরচ করেছি তার প্রত্যেকটা হিসাব নিতে হবে। নবীজি বলেন, লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা আকতাসাবাহু। এরকম ভাবে হাদিসে বলা হয়েছে 5টা প্রশ্নের জবাব যতক্ষণ কিয়ামতের মাঠে কেউ দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে পা নড়াতে দেওয়া হবে না, ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। 5টা প্রশ্নের জবাব দিয়ে সরতে হবে। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি দীর্ঘ হায়াত দান করেছিলাম, 70, 80, 90, 100 যতটুকু দিয়েছিলাম, এই দীর্ঘ সময় যার প্রতিটি সেকেন্ডের মূল্য মহামূল্যবান, সেই সময়টা তুমি কিভাবে ব্যয় করেছো, কোন খাতে খরচ করেছো, ক্রিয়েটিভ নাকি নষ্ট পদ্ধতি, তুমি আল্লাহর দেওয়া পথে নাকি শয়তানের পথে খরচ করেছো, সময়গুলোর হিসাব আজকে দিয়ে যাও। যুবক ভাইয়েরা, যারা কৈশোরে কিশোরে আছেন তারা বিশেষভাবে খেয়াল করবেন,
আমরা অনেকটা সময় পার করে দিচ্ছি। এমনও লক্ষ্য করছি আমরা যে মোবাইলে স্ক্রল করার জন্য হাতের মধ্যে আলাদা আমরা ক্যাপ লাগিয়েছি, যাতে 24 ঘন্টা স্ক্রল করতে পারি, হাতে যেন ঠুসা না পড়ে যায়, এই জন্য ক্যাপ লাগিয়ে স্ক্রল করতেছে। কি পেয়েছে এর মধ্যে, কি নিচ্ছে এর থেকে, কি আউটপুট আসছে, কি আল্লাহর কাছে জবাব দিয়ে সম্পর্কে। আবার কেউ খেলার মধ্যে, কেউ মেলার মধ্যে, কেউ জুয়ার মধ্যে, এরকম নানানভাবে আমরা অজস্র সময় নষ্ট করে দিয়েছি। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ নবী বলেন, একটা মানুষকে পা নড়াতে দেওয়া হবে না যতক্ষণ না সে জবাব না দিবে তার এই দীর্ঘ জীবন কিভাবে খরচ করেছে। এরপরে জিজ্ঞাসা করবে, জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান যে সময়টিকে মানুষ মূল্যায়ন করে সেটা হলো যৌবন। যৌবন সম্পর্কে আলাদা করে প্রশ্ন করা হবে যে তোমার সেই ইয়ুথ, তোমার সেই যৌবনকাল তুমি কিভাবে খরচ করেছো, এটা তোমাকে আজকে আলাদা করে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে তুমি সম্পদ কোত্থেকে উপার্জন করেছো এবং কোথায় তোমার সম্পদ খরচ করেছো, তা বৈধ পথে সম্পদ এসেছে কিনা আর বৈধ পথে তার খরচ হয়েছে কিনা। জিজ্ঞাসা করা হবে তুমি কতটুকু জানতে শিখেছিলে, কতটুকু, আর যা জেনেছিলে, যা শুনেছিলে, দিন ইসলাম সম্পর্কে বুঝেছিলে, তা কতটুকু মান্য করেছো, তার জবাব আজকে দিয়ে তারপর এখান থেকে দিবে। এনই তো তোমাকে লড়তে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং সেই দিনের কথা একটু চিন্তা করি আমরা, যেই দিন আমাদের প্রত্যেকটা কাজের হিসাব আলাদা আলাদা করে দিতে হবে, আমাদের সম্পদের হিসাব আলাদা আলাদা করে দিতে হবে, প্রত্যেকটা কয়েনের হিসাব দিতে হবে। সেই দিন যদি এমন হয়, আমার মোহাব্বত আমার সম্পদকে কুক্ষিগত করা, আমার সম্পদকে পুঞ্জীভূত করা, আমার সম্পদকে জাকাত থেকে বিরত রাখা, আমার সম্পদকে অসহায় দরিদ্রের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার সম্পদের পাহাড় হবে, লাখের প্রতি কোটি হবে, কোটির পরে বিলিয়ন, এরকম ট্রিলিয়ন হয়ে যাবে, আমি বিশাল বড় এক বড়লোক হয়ে যাব, এইভাবে সম্পদ জমেছে, তাহলে কিন্তু তার জন্য ভয়ঙ্কর খবর রয়েছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিযযাতা ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, যারা স্বর্ণ অলংকার, যারা বিভিন্ন সম্পদ তারা পুঞ্জীভূত করে রেখে দিয়েছে, এই সম্পদ দিনের কোনো কাজে আসেনি, এই সম্পদ মানবতার কোনো কাজে আসেনি, সে শুধু চেয়েছে সম্পদ জমা করে রাখার জন্যে। যদি এমন হয় তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আযাবের শুভ সংবাদ দিয়ে দেন, নাউযুবিল্লাহ মিন যালিক। কেমন একটা মিষ্টি চাবুক ঝেড়ে দিলেন আল্লাহ। আল্লাহ বলেন একটা খুশির খবর আছে ওদের জন্য। কি খুশির খবর? যে ভয়ঙ্কর আযাব তাদের জন্য অপেক্ষা করছে। এটা কোনো খুশির খবর হলো? কত ভয়ঙ্কর কথাটি আল্লাহ এমনভাবে তিরস্কারের ছলে বলে দিলেন যে ওরা তো এগুলো করেই খুশি, ওরা তো জাহান্নামের ভয় পায় না, ওরা তো সম্পদকে ঘরে রাখতে পারে আনন্দিত। অন্য আয়াতে বলেন ফামা আসফারাহুম আলান নার, আরে দেখো দেখো এরা জাহান্নামের আগুন উপরে কতই ধৈর্যশীল, এদের স্ট্যামিনা কত, এদের পাওয়ার কত, এদের কাজ দেখো, মনে হয় যে জাহান্নামে জ্বলবে আর হা হা করে হাসবে। তাই কি হয়? আল্লাহ বলেন ফামা আসফারাহুম আলান নার, এই পাপীগুলো কেমন করে পাপ করে, নির্বিঘ্নে পাপ করে, জেনে শুনে পাপ করে, অনবদ্য পাপ করে, নিরন্তর পাপের মধ্যে ডুবে থাকে। এরা এমনভাবে পাপ করে মনে হয় আগুনকে কোনো ভয় পায় না এরা। আল্লাহ বলে চেয়ে দেখো ফামা আসফারাহুম আলান নার। এরকম যদি মানুষ হয় যারা সম্পদ পুঁজি করছে কিন্তু দিনের দিকে তাদের খেয়াল নাই, আল্লাহ বলেন তাদের জন্য আযাবের শুভ সংবাদ দিয়ে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন সেই দিন ওই সম্পদগুলোকে একটা সিল তৈরি করে নেওয়া হবে, আগুনের মধ্যে পুড়িয়ে একটা জ্বলন্ত সিল বানিয়ে নেওয়া হবে, আর ওই সিলটি দিয়ে তার পাজরে আঘাত করা হবে, তার পৃষ্ঠদেশে, তার সম্মুখে আঘাত করা হবে। লোহার পুরানো অবস্থায় একটা সিল যদি শরীরে মেরে দেওয়া হয়, একটা লোহা যদি আগুনে উত্তপ্ত লালিমাময় করে দিয়ে মানুষের গায়ে স্পর্শ করা হয়, জীবনটা বের হয়ে যায়। আল্লাহ জানিয়ে দেন এরকম তাদের সম্পদগুলোকে পুড়িয়ে লাল করে দিয়ে আগুনের মতো করে নিয়ে একটা ধাতব সিল তাদের গায়ের মধ্যে মেরে দেওয়া হবে। যখন সিল নিয়ে ফেরেশতারা দৌড়ে আসবে তাদেরকে মেরে দেওয়ার জন্য, মানুষগুলো ভয়ে দৌড়ে পালাবে। ওই ট্রিলিয়ন বিলিয়ন, ওই লক্ষপতি কোটিপতি, ওই বিল্ডিং এর মালিক, শত শত গাড়ির মালিক, বাড়ির মালিক, তারা ভয়ে পালিয়ে যেতে থাকবে। ফেরেশতারা বলবে পালাও কেন, পালাও কেন? হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তো অন্য কিছু না, এটা তোমার পুঞ্জীভূত কুক্ষিগত সম্পদেরই অংশ, আজকের স্বাদ চেখে দেখো। নাউযুবিল্লাহ মিন যালিক। সেদিনের স্বাদ চাখতে হবে। সুতরাং সম্পদ যারা অর্জন করেছেন, এই সম্পদ তাদের
নিজস্ব শুধু সম্পদ না, সম্পদ তাদের প্রতি দায়িত্ব, অসহায়দের জন্য দায়িত্ব, এতিমদের জন্য দায়িত্ব, বঞ্চিতদের জন্য দায়িত্ব, যারা সমাজে পিছিয়ে পড়া আছে তাদের জন্য এই সম্পদশালীদের দায়িত্ব পড়ে গেছে। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য এই সম্পদশালীদের উপর দায়িত্ব পড়েছে। কেননা এই সম্পদ যিনি অর্জন করেছেন এটা তার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে এটাকে জমা করেছেন। আমরা মৌমাছির বাসা দেখি, কত পরিশ্রম করে এক চামিচ মধু সংগ্রহ করার জন্য হাজারো ফুলে শত মাইল পথ অতিক্রম করে একটা মৌমাছি মধু নিয়ে রেখে দিয়ে আসে। সেখানে মধু রাখার পরে উপরে সিল মেরে দেয় যাতে ওই টুপটার মধ্যে, ওই কূপটার মধ্যে মধুটা সংরক্ষিত থাকে। পরে আমরা যে মধুটা পেরে নিয়ে আসি, আমরা যে মধু নিয়ে আসি, মৌমাছি মনে করে মৌমাছির মধু ও নিজের জন্য আনছে, জমাচ্ছে, কিন্তু আমরা মনে করছি এর মধ্যে আমাদের অধিকার আছে। আল্লাহ আমাদের হক রেখেছেন। সঞ্চিত সম্পদ মৌমাছি রাখলো, আমরা যে নিলাম কেন? আল্লাহ আমাদের জন্য এখানে অধিকার দিয়েছেন। আপনি যে সম্পদ অর্জন করেছেন, জমা করেছেন, আপনার চাক, আপনার ব্যাংক, আপনার ট্রেজারি যতই ভরে যাক না কেন, ওর মধ্যে অন্যের হক আছে। আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে হক আছে, পাওনা আছে, দাবি আছে, অধিকার আছে। যারা মাহরুম, যারা বঞ্চিত হয়েছে, সম্পদ হারা হয়েছে, বাস্তু হারা হয়েছে, এরকম যাদের অবস্থা, এতিম মিসকিন অসহায় দুর্বল, এরা যারা রয়েছে, এদের জন্য ওই তাদের সম্পদের মধ্যে আল্লাহ হক রেখে দিয়েছেন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল, যারা সাইল ফকির, চেয়ে চেয়ে বেড়ায়, বাড়িতে সম্পদ নাই, কোনো উপার্জনের পথ নাই, বিকলাঙ্গ অবস্থার মধ্যে রয়েছে, এই মানুষগুলো যারা রয়েছে, আল্লাহ বলে ওদের সম্পদ তোমার ঘরে আছে। সুবহানাল্লাহ। আমি মনে করছি আমার সম্পদ, লাগা তালা, যে ব্যাংকে রাত জমিয়ে কাউকে বলিস না, কিন্তু আল্লাহ বলে না, এই সম্পদ তোমার না, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছি। সুতরাং যারা সম্পদ অর্জন করেছে তাদের প্রতি দায়িত্ব চলে আসছে, বিশাল দায়িত্ব। এই দায়িত্ব যদি অবহেলা করা হয় তাহলে কি হবে একটু বললাম আগের কোরআন মাজিদের আয়াত থেকে। হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন ওই সমস্ত কাঞ্জ বা পুঞ্জীবিত সম্পদ যেগুলোর যাকাত আদায় করা হয়নি, অসহায় দরিদ্রদের হক আদায় করে দেওয়া হয়নি, এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে বিশাল একটা ভয়াবহ সর্প তৈরি করে আল্লাহ দিয়ে দিবেন। ওই সর্পটা দৌড়ে আসবে, মানুষকে আক্রমণ করবে, সম্পদশালীকে পেঁচিয়ে ধরবে, আর তার মুখের মধ্যে বারবার ছোবল মারতে থাকবে। ওই লোকটা চিৎকার করে পালাতে চেষ্টা করবে। ওই সাপটা তখন বলবে, কি হয়েছে, তুমি ভয় পাও কেন, তুমি পালাও কেন? আমি তো তোমার সেই সম্পদ যাকে তুমি বক্ষে ধারণ করেছিলে, আজকে তো আমি তোমার বুকে যেতে চাই। আরে সেই সাপ এসে আজকে পেঁচিয়ে ধরে ঠোকর মারে, আজকে চিৎকার করে পালাতে চায়, কিন্তু দুনিয়াতে ওই সাপকে নিজের বুকে ধারণ করেছে, দুনিয়াকে সম্পদ জমা করে রেখে দিয়ে অন্যের হক নষ্ট করেছে। তখন বুঝে নাই এটা আসলে সাপ পুষতেছি আমি, এটা হলো ঘরের মধ্যে সাপ পোষা। আমরা মনে করি আমাদের সম্পদ, আমরা যাকাত দিলাম, আমরা উসর দিলাম, আমাদের উপরে আর কারো পাওনা নাই। যাকাত উসর এটা তো আপনার উপরে আল্লাহ ফরজ করেছেন, এটা আপনাকে দিতেই হবে, এটা আপনার সম্পদ না। কিন্তু যাকাত উসরের বাইরে আপনি কি করছেন সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আপনার মুহাব্বত আল্লাহর প্রতি কতটুকু আছে, আপনি আল্লাহর মুহাব্বতে অসহায়, ভুকানাঙ্গা, এতিম, মিসকিন, দরিদ্র, দুর্বল এবং ইসলামের প্রতি আপনি কি কাজ করেছেন, যাকাতের বাইরেও কি করেছেন, সেই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। কেননা বান্দার যে মর্যাদা বৃদ্ধি হয়, এই মর্যাদা বাড়ে তার নফল আমলের মাধ্যমে। ফরজ যেটা সেটাকে বান্দা করতে হবে, কিন্তু নফল আমলের মাধ্যমে বান্দার মর্যাদা বাড়ে। বান্দার মর্যাদা কত বাড়ে? ওলি আল্লাহ মর্যাদা পর্যন্ত বান্দা উপযুক্ত হয়। সে অবস্থাটা এমন হয় যখন মানুষ
নফল কাজগুলো করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অতিরিক্ত কাজের জন্য বান্দার সাথে নৈকট্যতা দান করেন, মহাব্বতের সম্পর্ক তৈরি করেন। এমন মহাব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায় ওই বান্দা আল্লাহ এত নৈকট্য লাভ করে। আল্লাহ হাদিসে কুদসিতে নিজে বলেন, ওই বান্দা যখন এমন নৈকট্য পায় আল্লাহ তাকে ভালোবাসতে থাকেন, সে আল্লাহকে ভালোবাসতে থাকে। এমত অবস্থায় ওই ব্যক্তি যদি কোনো কিছু হাত দিয়ে ধরে সে যেন আল্লাহর হাত দিয়ে ধরলো। সুবহানাল্লাহ। তার চলাফেরা কথাবার্তা এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিপ্রায়, আল্লাহর ইচ্ছা তার মুখ দিয়ে ব্যক্ত হয়। আল্লাহ তার মুখের কথা শুনেন, তার হাতের কাজ পছন্দ করেন, তার চলাফেরা পছন্দ করেন, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মারক করে স্মরণীয় করে রেখে দেন এবং কিয়ামতের ময়দানে মর্যাদা দান করেন। একটা মেয়ে মানুষ যার কোনো মূল্য মর্যাদাই দিতে চায় না, ওই মেয়ে মানুষটার অনুসরণে 7 বার চক্কর না মারলে হজ হচ্ছে না। ওই দৌড়াইতেছে মানুষরা, পুরুষ, যুবক, বৃদ্ধ, মহিলা সবাই দৌড়াইতেছে। একটা মেয়ে দৌড়াইছিল, নামটা কি তার? হাজেরা। এই হাজেরা রাদিয়াল্লাহু আনহা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসমাইলকে রেখে তিনি যখন পানির জন্য দৌড়ালেন, একবার সাফাতে দৌড়ায় বললেন, কে আছো এখানে? কি কোনো জনবসতি কেউ আছো? নাই, কারো সন্ধান পাওয়া যায় না। ইসমাইলের গলা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, এবার মরণাপন্ন অবস্থা, পানি কোথায় পাওয়া যাবে? হাজেরা রাদিয়াল্লাহু আনহা সাফা থেকে তিনি নেমে আসলেন। নেমে এসে তিনি মারওয়াতে যাবেন, কিন্তু মারওয়া পাহাড়ে যাওয়ার আগে মাঝখানে একটা জায়গা, সেই জায়গাটাতে ইসমাইলকে দেখা যায় না। ছোট্ট বাচ্চার জন্য মায়ের অন্তর কেমন থাকে জানেন? সেই মা বারবার ছেলেকে দেখছে, কোনো নেকড়ে, কোনো শিয়াল, কোনো কিছু হিংস্র জন্তু এসে তার বাচ্চাকে আক্রমণ করে কিনা, এই দেখে তিনি সাফা থেকে নেমে যাচ্ছেন। কিন্তু কাবার উঁচু টিভির কারণে ওই জায়গা থেকে পার হওয়ার সময় ইসমাইলকে আর দেখা যাচ্ছে না। ওইটুকু তাড়াতাড়ি যেতে পারলে ইসমাইলকে আবার দেখা যাবে। ওই জন্য তিনি ওই জায়গাটা দৌড় মেরে তাড়াতাড়ি গিয়ে আবার লক্ষ্য করতেছেন তার কলিজার নিধি ইসমাইল কেমন আছে দেখার জন্য। ওই জায়গাটা দৌড় মেরে তিনি যে আবার মারওয়াতে উঠলেন, মারওয়া থেকে আবার সাফাতে গেলেন, এইভাবে 7 ভাবে দৌড়ালেন। এর মধ্যে যে মাঝখানে জুড়ে দৌড় মারলেন, এখনো পুরুষ নারী সবাইকে জুড়ে দৌড় মারতে হয়ে জায়গায়। একটা মেয়ে মানুষ, কারণ তার কাজ সম্পূর্ণ আল্লাহর জন্য নিবেদিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন, তার কাজকে তিনি স্মারক করে স্মৃতিময় করে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সুতরাং আপনার যদি ইচ্ছা থাকে আপনার বংশধারা পৃথিবীতে তারা বহুকাল স্থায়ী হবে, তাহলে আপনাকে সেই স্মারক তৈরি করতে হবে। আপনার সন্তানের শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে, আপনার দান সাদাকার মধ্য দিয়ে, আপনার আমল আকীদার মধ্যে দিয়ে এমনভাবে আল্লাহর জন্য নিবেদিত কাজ করতে হবে, সেই কাজ আল্লাহ কবুল করে নিলে আপনার নাম স্মরণীয় হয়ে থাকবে, আপনার নাম মানুষ স্মরণ করে দোয়া করবে। এখনও পৃথিবীর অনেক মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু তাদের দোয়া এখন আছে। আপনারা জেনে অবাক হবেন, আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা ওয়াকফ করে গিয়েছিলেন। এখন বর্তমানেও উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াকফ থেকে উপকার ভোগ করে এই ১৫০০ বছর পরেও, এই ১৫০০ বছর পরেও সেই উপকার চলছে। একমাত্র উমর রাদিয়াল্লাহু নাম বললাম, কিন্তু এরকম হাজারো মানুষ পৃথিবীতে আছে যাদের ওয়াকফ এখনও পৃথিবীতে কার্যকরী, তার অনুদান মানুষ লাভ করছে, তাদের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করছে, মাগফিরাত করছে। তারা চলে গেছে, তাদের বংশ চলে গেছে, নাতিপুতা সব চলে গেছে, কিন্তু তাদের জন্য দোয়া করার লোক এখনো চলে যায় নাই। সুতরাং আমাদের প্রত্যেককেই এরকম একটা স্মারক আল্লাহর কাছে তৈরি করে যাওয়া উচিত, যেটার মধ্যে দিয়ে আমরা থাকবো না, আমাদের পরবর্তীরা তারা এই স্মারককে যেমন রেখে যাবেন, তার পরবর্তী আমাদের প্রজন্মের বাইরে আসবে, তারাও এটাকে স্মরণীয় করে আমাদের জন্য দোয়া করবেন যে হ্যাঁ অমুক এরকম সদকা করেছে, অমুক এরকম মাদ্রাসা করেছে, অমুক এরকম ইতিমখানা করেছে, অমুক দুস্থদের জন্য এই উপকারের ব্যবস্থা করেছে, জনগণের জন্য এই সুবিধার ব্যবস্থা করেছে। এইগুলো পরবর্তীতে প্রজন্মরা স্মরণ করবে এবং দোয়া করতে থাকবে। এরকম স্মারকের কাজ আমাদের করতে হবে। আল্লাহ নবী বলেন, শোনো, মানুষ যখন মরে যায় তার কোনো আমল আর দুনিয়াতে চালু থাকে না, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মরে যাওয়ার সাথে সাথে তার আমলনামাতে আমল বন্ধ হয়ে যাবে। রোজা করতো রোজা বন্ধ, হজ করতো হজ বন্ধ, যাকাত করতো যাকাত বন্ধ, সাদকা করতো সদকা বন্ধ, নামাজ রোজা সব জিন্দেগি
বন্ধ হয়ে গেল, আমলের আর কোনো পথ, সওয়াবের কোনো পথ থাকলো না। নবীজি বলেন 3টা জিপুরজিত যদি করে যেতে পারো রে, তাহলে তোমরা কবরে সেও সওয়াব পাবে। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়াতুন, এমনভাবে কল্যাণ কাজ তোমরা করে যাবে, এমন নেকির কাজ করে যাবে যেটা অব্যাহতভাবে তোমার মৃত্যুর পরেও তা চালু থাকবে। মসজিদ করো, মাদ্রাসা করো, এতিমখানা করো, অসহায় দুর্বলের জন্য ওয়াকফ করো, এইভাবে যত নেকির কাজ তোমরা করে যাবে, সমস্ত নেকির সাদকায়ে জারিয়া অবস্থান যদি তোমাদের হয়, তাহলে সেই সাদকায়ে জারিয়ার অবদান তোমাদের জন্য চলতে থাকবে। এমনকি তোমরা মরে যাবে, হাজার হাজার বছর গুজরে যাবে, সাদকায়ে জারিয়ার কাজ শেষ হবে না, নেকি তোমার কবরে সব পৌঁছেই থাকবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন চরশি হাবিবুল্লাহ সাহেব মাদ্রাসাতে এইখানে জাহান নূর বেগম 1978 সালে একটা কূপ দান করেছেন। চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে দান করেছেন। যখন চাঁপাই নবাবগঞ্জ জেলা হয়নি, তখন রাজশাহীর অন্তর্ভুক্ত 1978 সালে এখানে দান করেছেন। আমি নিজে দেখেছি কত পথিক, কত মানুষ এখানে পানি খেয়েছে, গোসল করেছে, এই পানি বাড়িতে বহন করেছে, বাড়ির রান্নাবান্না করেছে, একদম তৃপ্তিদায়ক পানি এখান থেকে খেয়েছে। এই জাহান্নুর বেগমের সাদকা এখন অব্যাহত আছে। কোথায় রাজশাহী, কোথায় চরশি, কোথায় চাঁপাবি নবাবগঞ্জ? একটা মেয়ে মানুষ আজও তার স্মৃতি কথা এখানে আমাদের জাগরুক করেছে। আমরা তাহলে প্রত্যেকেই চিন্তা করি এবং একটা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা সাদকায়ে জারিয়ার পথ প্রশস্ত করে দেব। আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমার আম্মা চলে গিয়েছেন, আমার দাদা চলে গিয়েছেন, আমি তাদের জন্য স্মরণ করে হলেও আমি এই চরশি হাবিবুল্লাহ মাদ্রাসার জন্য আমি একটা অংশ আমি গ্রহণ করি, এটা আমরা করে দিব। এরকম অনেকে গ্রহণ করেছেন, আরও আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারা আরও করতে পারবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনাদেরকে অগ্রসর হতে হবে, কল্যাণ কাজের মধ্যে সাদকা জারিয়ার দিকে আসতে হবে। নবীজি বলেন 1 নম্বর সাদকাতুন জারিয়াতুন। 2 নম্বর হলো আউওয়ালাদিন আও ইলমি ইনতাফাউ বিহি, এলেম শিক্ষা করা, এলেম শিক্ষা দেওয়া। এই কাজে যারা তাদের একটা অব্যাহত পথ তৈরি করে যাবে, যে এই মাদ্রাসা আমি করে দিলাম, এই মাদ্রাসার একটা ডিপোজিট করে দিলাম, 10 লক্ষ টাকা এখানে থাকলো, এখান থেকে অনবরত এতিমরাই এর সুবিধা ভোগ করবে, অসহায় নিরন্তরায় সুবিধা ভোগ করবে, আমি 10 লক্ষ টাকা একটা ডিপোজিট করে দিলাম, অথবা একটা মার্কেট করে দিলাম, অথবা এক একর জমি করে দিলাম, এখান থেকে তারা ফসল লাভ করে এখান থেকে উপকার ভোগ করবে, এখান থেকে যুগকে যুগ উপকৃত হতে থাকবে। এটা কিসে কাজে লাগবে? ইলমের কাজে লাগবে। একজন ছাত্র আপনার অনুদান থেকে পাঠ করবে, একজন ছাত্র শিক্ষা লাভ করলো, সে 10 জন ছাত্রকে পড়াবে, ওই 10 জন আরও 10 জনকে পড়াবে, তাহলে কত হলো? 100 জন। ওই 10 জন, ওই 100 জন আরও 10 জনকে পড়াবে, 1000 পার হয়ে যাবে। এইভাবে লক্ষ লক্ষ ছাত্র তৈরি হবে, আপনার আমলনামাতে নেকি পুষতে থাকবে। আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। আর একটা হচ্ছে এমন নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। আপনার সন্তান আপনার জানাজা পড়াবে, এর চেয়ে আনন্দের খুশির খবর আর কি হতে পারে? সুতরাং আপনার সন্তানকে সেই প্রতিষ্ঠানে পড়াতে হবে যেখান থেকে আপনার সন্তান দিন হক বুঝতে পারে, যেখান থেকে আপনার সন্তান পরিজন আত্মীয় স্বজন দেশবাসী সঠিক দিন অর্জন করে সঠিকভাবে তা অ্যাপ্লাই করতে পারে, আপনার সন্তান আপনার সঠিক জানাজা পড়াতে পারে, তাহলে আপনার জীবন কৃতজ্ঞতায় ভরে যাবে এবং আপনার জীবন ধন্য হবে। সুতরাং নবীজি বলেন সেই সন্তান রেখে যাও। আর তার জন্য মাদ্রাসা প্রয়োজন। যে সন্তান দোয়া করবে, দোয়া শিখবে না তো করবে কি করে? জানাজা জানবে না তো পড়বে কি করে? সুতরাং এই মাদ্রাসাগুলো তৈরি করা, এগুলোতে সন্তান যেমন দেওয়া আমাদের দায়িত্ব, অন্য সন্তানদেরকে নিজের সন্তান তুল্য মনে করে তাদেরকে মানুষ করা আমাদের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুর থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের বাকি অংশ আমরা যেন আমাদের সম্পদকে হক যারা আছে তাদের দেওয়ার পাশাপাশি আমরা আমাদের নিজস্ব সম্পদ থেকে আরও অতিরিক্ত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তোষ লাভ করার জন্য চরশি হাবিবুল্লাহ মাদ্রাসা সহ আরও বিভিন্ন কল্যাণজনক কাজে ব্যয় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দানগুলো, আমাদের ইবাদতগুলো যা ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহ তা মাফ করে দিয়ে আমাদের পক্ষ থেকে কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম সাইল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা আদুবিহিম আল্লাহুম্মা লা'নিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া يكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين آمين اللهم احفظ الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين اللهم دمر ديارهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم خرب بنيانهم اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين اللهم اشف مرضانا ومرضى المسلمين أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام من سيل الأسقام اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين اللهم اكثر مالنا وولدنا وبارك لنا فيما اعطيتنا اللهم اغفر لنا ذنبنا واصلح لنا في دارنا وبارك لنا في رزقنا اللهم اجعل اوسع رزقك علينا عند كبر سننا ونقضي عمرنا اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون